কাদের নামে অভিযোগ করব? অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের মানে নামে। আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে, আমার বাবা মাকে অনেক ভালোবাসি, যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা। নির্যাতিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। এবার লাইভে এসে অজরে কাঁদলেন জনপ্রিয় অভিনেত্রী পপি। নিজের প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত তড়িঘড়ি করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্রের পুরস্কার বিজয়ী নায়িকা পপি। অন্যদিকে মেয়ের ওপর ক্ষোভে পেটে পড়ে মা বলছেন, এমন সন্তান যেন আল্লাহ কাউকে না দেয়। পপির পারিবারিক জীবনে পর্দার আড়ালে এই হারহীন কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘদিন ধরে অন্তরালে থাকা বলিউডের কুইন পপিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। দীর্ঘ আড়াল ভেঙে হঠাৎ করে লাইভে এসে পপি এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছেন। তিনি দাবি করেছেন নিজের পরিবারের লোকজন অত্যাচার ও প্রাণনাশের হুমকিতে থেকে বাঁচতেই নাকি তিনি বাড়ি থেকে পালিয়েছেন। সেই চরম সংকটপূর্ণ অবস্থায় ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন এবং 2020 সালে কাজী ডেকে তারা গোপনে বিয়ে সম্পূর্ণ করে। পপির এই চাঞ্চল্যকর লাইভ বার্তার পরই পাল্টা বিস্ফোরক ঘটিয়েছেন তার জন্মদাত্রী মা মরিয়ম বেগম। পৃথিবীতে মনে হয় এর থেকে কষ্ট কোনো কিছুতে নাই। এর থেকে কষ্ট দুনিয়াতে যেন আরো কোন সন্তান যেন তার মাকে না দেয়, ভাই বোনকে না দেয়। এই 1 বছর মরে যাওয়ার পরের বাবা এখনো পুরো সম্পত্তি লাগবে তার কাছে। আমার সম্পত্তি তো আমাদের জমিদার বাড়ির সম্পত্তি, পপির তো কেনা সম্পত্তি না। পপির কেনা সম্পত্তি তো আপনাদের বলতেছি, ওর বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সেগুলো তুই ভোগ কর। কিন্তু ভাই বোনের যে 5 কাঠা জমি, সে 6 কাঠা জমি, সেটা তুই নিবি কেন? তিনি মেয়ের এসব দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। পপির মায়ের অভিযোগ, বিয়ের পর পপি শুধু পরিবারকে অস্বীকার করছেন না, বরং বহিরাগত থেকে লোক নিয়ে এসে বাবার সম্পত্তি এককভাবে দখল করার চেষ্টা করেছে। খুব উগরি দিয়ে মা লাইভে আকুতি জানান, পপির মতন লোভী ও অবাধ্য সন্তান যেন আল্লাহ আর কোনো পরিবারে না দেয়। সমস্ত জায়গায় মিডিয়ায় ছড়াই বেড়ায় যে আমাকে খাওয়াইছে, পড়াইছে, এটা করছে, ওটা করছে। আমার লাইফটাই ওর পিছনে নষ্ট করে ফেলছে, আমার 5টা বাচ্চা বঞ্চিত করে। কেননা আমি ওকে নিয়ে যখন আমি শুটিং এ গেছি এবং লাক্স ফটো সুন্দরী করছি, ওর পিছনে তো আমাকে শ্রম দিতে হয়েছে। বাপ তো দেয় নাই, বাপও দিছে, বাপও দিছে, আমিও দিছি। দুইজনই আমরা 5টা ছেলে মেয়েকে বঞ্চিত করে ওকে নিয়ে নাচছি। কিন্তু ও কখনোই আমাদের দেখে নেই। ওর টাকা সব ব্যাংকে জমা করছে, ব্যাংকে জমা করে জায়গা কিনছে, জমি কিনছে, বাড়ি করছে, ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। তা ওই জন্য আমি তো ওর কাছে কোনো টাকা চাই না। আমার যা আছে, আমি জমিদারের বউ, আমার স্বামী জমিদার ছিল, তারা অথচ অন্যদিকে পপি দাবি করেছেন বিগত 30 বছর ধরে তার উপার্জনের পুরো পরিবার রাজকীয়ভাবে জীবনযাপন করেছেন। আজ তারাই টাকার লোভে তাকে মারতে চায়। নিজের এত বছর যে ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি, তারা আমার সাথে বেইমানি করেছে। আমার সমস্ত অর্থ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আমার টাকা দিয়ে কেনা সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না, আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল। আমার অ্যাকাউন্টগুলো শূন্য ছিল। দিকে তার মা ও বোনের দাবি, পপি নিজের অহংকারে অন্ধ হয়ে মায়ের নামে থানা পর্যন্ত জিডি করেছেন। কোটি টাকা সম্পত্তি এবং এই পারিবারিক টানাপোড়া এখন পুরো নেট দুনিয়া টপ অফ দ্য টাউন পরিণত হয়েছে। তো ভিউয়ার্স, এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বোন পরিবারের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করলো পপি। এখন তিনি তার স্বামীর সংসারেই রয়েছে।